আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাকের ভেতর ঢুকছি। নাকের ভেতর ঢুকে একদম নাকের পেছনের দিকে যে ঘায়ের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে পুজ জমে আছে, ময়লা জমে আছে এবং ক্ষত বিক্ষত হয়ে আছে জায়গাটা। এটা হচ্ছে আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে ওনার নেজোফেরিংস বলে এই জায়গাটাকে, নেজোফেরিংসের ম্যালিগনেন্সি বা ক্যান্সার আমরা চিন্তা করছি এখানে। এবং ওনার গলায় যে ফুলাটা আসছে সেই ফুলাটা মূলত এটার কারণেই এসেছে। তো আমরা এখন এখান থেকে মাংস নিব, মাংস নিয়ে এসে পরীক্ষা করতে দিব এবং তার পরবর্তী যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে আমরা ওনাকে পরবর্তী চিকিৎসার ধাপ অনুযায়ী সে সিদ্ধান্ত নিব। বলেন সমস্যাগুলো বলেন। আগে ঠান্ডা লাগিয়া পরে এখানে টনসিল বার হয়েছে। আচ্ছা, টনসিল ভাবে আস্তে আস্তে গলা ব্যথা করে, সবকিছু ব্যথা করে, গলা ব্যথা করে। গলা ব্যথা করে। আগে সমস্যা হচ্ছে কোনটা, নাক নাকি এই যে ঠান্ডা গলা ব্যথা কোনটা? আগে সর্দি হইতো, আগে সর্দি আসতো, ঠান্ডা লাগতো। সর্দির সাথে রক্ত পড়তো কখনো? না, সর্দির সাথে রক্ত পড়তো না। আচ্ছা, এখন এই ফুলাটা আগে আসছে না গলা ব্যথা আগে আসছে? ফুলারে আগে আসতো, ফুলারে আগে আসলো কমে গেছে, কমে গেছে, ফুলা কমে গেছে আগে তো। আচ্ছা, এই জায়গাটা তো ওনার ফুলাটা দেখতে পাচ্ছেন, গলার এই জায়গাটাতে আমি ধরে বুঝতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যথাও করে না। এখানে একটা শক্ত ফুলা আছে। এটা সাধারণত নাকের পেছনে যে নেজোফেরিংস আছে, নাকের পেছনের অংশ, সেখানে খারাপ কিছু বা ক্যান্সার টিউমার কিছু হলে এটার প্রভাবটা এখানে পড়ে। তো আমরা সেই সন্দেহ থেকে ওনার নাকের ভেতর দেখছি, দেখে দেখার পরে ঘা দেখতে পেলাম এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে মাংস নিয়েছি এবং আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে তার নরম তালুর পেছনে যে গলার অংশটা আছে সম্পূর্ণভাবে সেখানের মধ্যে একটা মাংস দেখা যাচ্ছে, নতুন একটা মাংস, যেটা আসলে আমরা খারাপ কিছুই চিন্তা করছি। দেখা যাক এখন রিপোর্ট পর্যন্ত। এখন আমরা সেটা নিয়েছি, এখন পরবর্তীতে এখান থেকে আমরা সুই দিয়ে রস নিয়ে এফএনসি পরীক্ষা করব। এই দুইটার সমন্বয়ে রিপোর্টে যে সমন্বয় হবে তার ভিত্তিতে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ওনার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিব জি ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ আপনার জন্য সহজ করুক, ভালো থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।